হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। নবীজি বলছেন, কি বলছো তুমি? কি হয়েছে তোমার? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সহবাস করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে বললেন, আচ্ছা, তোমার কাছে কি কোনো কৃতদাস আছে, কোনো গোলাম আছে যা তুমি আজাদ করতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নেই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে বললেন, আচ্ছা, তুমি কি লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পারবো না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি 60টা ফকির খাওয়াতে পারবে, মিসকিন খাওয়াতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আমি পারবো না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকক্ষণ চুপ রইলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেউ আরাক নামে পরিচিত এক ঝুড়ি খেজুর নবীজির সামনে নিয়ে আসলেন। ঝুড়ির অপর নাম হচ্ছে আরাক। এক ঝুড়ি খেজুর নবীজির সামনে আনলেন। আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরগুলো নিলেন। নেওয়ার পরে এবার নবীজি বলছেন, যে ব্যক্তি বলল আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি, সে ব্যক্তিটা কোথায়? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই উপস্থিত আছি, এখানে এসো। ডাকলেন নবীজি। নবীজির কাছে আসলেন। নবীজি বললেন যে এই খেজুরগুলো তুমি নাও, নিয়ে তোমার থেকে যারা গরিব তাদেরকে তুমি সদকা করে দাও। তখন সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম খেয়ে বলছি, মদিনার মধ্যে পাথর মাটি সাক্ষী, আমার থেকে, আমার পরিবারের থেকে অধিক গরিব আর আমি কাউকে দেখি নাই, আর কেউ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাঁতগুলো দেখাও গিয়েছিল। নবীজি যখন